আসসালামু আলাইকুম। এমন একটা দরুদ আপনার সাথে আজকে শেয়ার করব, যেটা একবার পাঠ করবেন, বিনিময়ে আপনার জীবনের যে নামাজ কাজা করেছেন, নামাজ কাজা করলে কিন্তু একটা গুনাহ হয়, ওই নামাজ কাজা করার গুনাহ মাফ হয়ে যাবে। 30 বছর নামাজ কাজা করার গুনাহ মাফ হয়ে যাবে। এবং এই দরুদটা পড়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজের যে ভুল আছে সেগুলো ক্ষমা করে দিবেন। বাহ, কি চমৎকার, তাই না? মানে হলো নামাজ সংক্রান্ত যে ভুল বা ত্রুটি বা যে বিচ্যুতি বা যে অবহেলা আপনার দ্বারা হয়েছে, নামাজকে ছোট করা, নামাজকে না পড়া, নামাজকে কাজা করা, নামাজকে অবহেলা করা, টাইমলি নামাজ না পড়া বা নামাজ পড়লেও শুদ্ধতা না থাকা, সঠিক নিয়মকানুন না থাকা, নামাজের সুন্নাতগুলো না মানা, তো এই জাতীয় যত ভুল ভ্রান্তি আছে সব কিছু যদি একটা দরুদ পড়ার মাধ্যমে ক্ষমা করানো যায় তাহলে খারাপ কি বলেন? তো আজকে আমি সেটা আপনাকে জানাবো। তার আগে আপনার কাছে অনুরোধ থাকলো লাইক দিবেন, কমেন্টে আমিন লিখবেন এবং আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। ভাই বোন যারা ভিডিওটা প্লে করেছেন, আমি মনে করব আপনাদের ভাগ্য আজকে খুলে যাবে। কারণ কি জানেন, কবরে হাসরে মিজানে সব জায়গায় নামাজকে প্রাধান্য দিবেন আল্লাহ। বান্দা নামাজ আছে, যা জান্নাতে যা, আর কিচ্ছু চাইবেন না আপনার থেকে। যদি নামাজ না থাকে তাহলে গিয়ে অন্যান্য জিনিস চাইবেন আল্লাহ। বান্দা তোর সত্যবাদিতা, তোর সামাজিকতা, তোর পারিবারিক অবস্থা, তোর উপার্জন কেমন হয়েছিল, কেমনে ব্যয় করেছিলি, অন্যান্য হিসাব যদি আপনার থেকে নেওয়া হবে যদি আপনার নামাজ গরমিল হয়। আর নামাজ যদি পাই টু পাই ঠিকঠাক থাকে তাহলে আল্লাহ আপনার হাতে জান্নাতের চাবি ধরাই দিবেন, যা বান্দা জান্নাতে চলে যা। বুঝতে পেরেছেন? এখন দেখেন একটা কথা বলি, নামাজ যারা পড়েন নাই তারা কি জান্নাত পাবেন না? কি মনে হয়? অবশ্যই পাবেন। আপনি জান্নাতে যাবেন আশা করি ইনশাআল্লাহ। জান্নাতে গিয়ে দেখবেন এমন বহু মানুষ জান্নাতে আছে যারা আপনার প্রতিবেশী ছিল, আপনার দেশবাসী ছিল, আপনি তাদেরকে মসজিদে দেখতেন না, তাদেরকে আপনি বেনামাজি হিসাবে জানতেন, এই লোকটা নামাজ পড়ে না ঠিক মতো। তো এমন বহু মানুষকে আপনি জান্নাতে দেখতে পাবেন। আপনি অবাক হলেন, নামাজ তো জান্নাতে যাওয়ার শর্ত, কিন্তু নামাজ না পড়েও এমন মানুষকে আপনি জান্নাতে কেমনে দেখতে পাবেন? প্রশ্ন হয় না? উত্তর হলো এই মানুষগুলো এই দরুদটা পড়েছিল, যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, অথবা এই দরুদ ছাড়া তারা এমন কোনো আমল করেছিল যেটা আল্লাহ তাআলার কাছে অনেক ভালো লেগেছে। ফলে আল্লাহ তাআলা তাদের নামাজের যে ভুল গুনাহ অপরাধ, যে নামাজের যেই আপনার কি বলে এটাকে নামাজের যে শাস্তি, এগুলো আল্লাহ তাআলা মোচন করে দিয়েছেন, মওকুফ করে দিয়েছেন এবং বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ঢুকায় দিয়েছেন। বুঝতে পেরেছেন? তো আমি আপনাকে অনুরোধ করব, আপনি শুনে যাবেন কথাগুলো এবং আমলটা করে যাবেন। আপনারা যারা আমলি আছেন, যারা রোজা রাখেন সোমবার বৃহস্পতিবার, যারা মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়া, এরপরে তাহাজ্জুদ পড়া, আপনাদের জন্য এই আমলটা অনেক জরুরি আমি মনে করি। একটা বোন আমাকে একদিন ফোন করেছিলেন, তিনি বলেছিলেন যে হুজুর আমি আত্মিয়াতু না পারি না, আত্মিয়াতু ছাড়াই নামাজ পড়েছি, বা নামাজের একটা বিশেষ রকম তিনি পারতেন না, আমাকে জানালেন। তো এটা ছাড়া কিন্তু নামাজ হয় না। আপনি যদি নামাজে আত্মিয়াতু না পড়েন আপনার নামাজটা কিন্তু কবুল হবে না। অথবা আত্মিয়াতু ধরেন 6 লাইন, আপনি 5 লাইন পড়লেন, 1 লাইন বাদ দিলেন, তাহলে কিন্তু আপনার নামাজটা পূর্ণতা পাইবে না, নামাজ কবুল হবে না, ঠিক না? তো আপনি এই ধরনের ভুলভাল যদি করেন, দোয়া কুনুত না পড়েন, অথবা আপনি নামাজের যে অন্যান্য শর্তগুলো আছে সেগুলো যদি না মানেন, তাহলে কিন্তু আপনার নামাজটা কবুল হচ্ছে না। আবার অনেকে দেখা যায় আলহামদুলিল্লাহ সূরা ভালো করে বিশুদ্ধভাবে পারেন না, অন্যান্য সূরা শুদ্ধ হয় না, তারপরও নামাজ পড়ে যাচ্ছেন। তো এইভাবে নামাজ কিন্তু হয় না। তো নামাজের অনেক রকমের, অনেক ধরনের, অনেক প্রকারের ভুল আছে। তো এই সব ভুল আপনি ক্ষমা করাতে পারবেন এই দরুদটা পড়ার মাধ্যমে। আর যেটা আমি আপনাকে মেইনলি বলবো সেটা হলো নামাজ কাজা করা। ধরেন আপনি ফজরের নামাজ পড়তে পারলেন না, সূর্য উঠে গেল, এখন সকালে পড়তে হবে, তো এটা তো নামাজ কাজা করা, ঠিক না? এটা তো গুনাহ, এটা তো ভুল, এটা তো অন্যায়, এটা তো পাপ, এটা তো আল্লাহ তাআলা অপছন্দ করেন। তো এটা আপনাকে মাফ করাতে হবে। এরকম হয়তো জীবনে অনেক ফজর
আপনার কেটেছে, আপনি হয়তো এশারের নামাজ না পড়ে ঘুমিয়ে গিয়েছেন, এরকম অনেক নামাজ আপনার জীবনে অতিবাহিত হয়েছে, বা সাংসারিক কারণে হোক, সামাজিক কারণে হোক, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে হোক, শয়তানের খপ্পরে পড়ে হোক, নামাজকে আপনি ছেড়ে দিয়েছেন। তো অনেক রকমের গুনাহ আছে, আর নামাজের গুনাহ অনেক ভয়ানক। নামাজের গুনাহের ভয়াবহতা সম্পর্কে একটা হাদিস এরকম পাওয়া যায়, কেউ যদি নামাজ না পড়ে তাহলে তাকে 80 হুকবা পরিমাণ জাহান্নামে পুড়তে হবে। 80 হুকবার 1 হুকবার পরিণাম হলো বা পরিমাণ হলো বা পরিসংখ্যান হলো 1 হুকবা বলা হয় প্রায় 2,88,00,000 বছর। এরকম 2,88,00,000 বছরকে 1 হুকবা বলা হয়। তাহলে 80 হুকবা তাহলে প্রায় 190 কোটি বছর, এর বেশি হবে। 190 কোটি বছর জাহান্নামে থাকতে হবে, পুড়তে হবে, যদি কেউ একক তো নামাজ না পড়ে। আর কেউ যদি পড়ে, বে টাইমে পড়ে, মনে করেন ফজরের নামাজ পড়লো সূর্য ওঠার পরে, তাহলে তার যে শাস্তি সেটা হলো 2,88,00,000 বছর। বুঝতে পেরেছেন? তাহলে দোনোটাই শাস্তি। একটা হলো নামাজ না পড়া, এটা যেমন ভয়ানক শাস্তি, আর একটা হলো নামাজ পড়া কিন্তু বেটাইমে পড়া, এটাও কিন্তু 2,88,00,000 বছরের জাহান্নামের পরিমাণ শাস্তি। তো আমরা দেখতে পাচ্ছি নামাজ কাজা করা বা নামাজ না পড়া বা নামাজে ভুল করা, এগুলোতে চরম শাস্তি পোহাতে হবে পরকালে, যদি আমরা এই গুনাহগুলো মোচন না করে মারা যাই। তো আজকে আমরা এই দুরূদটা পড়ব এখন এবং গুনাহগুলো মাফ করাবো রবের কাছ থেকে ইনশাআল্লাহ। দুরূদটা হলো এমন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। 80 বছরের যে গুনাহ মাফের দোয়াটা আছে জুমার দিন, ওই দুরূদটার সাথে এই দুরূদটার একটু পার্থক্য আছে। তাই আমি যেভাবে লিখে দিলাম, যেভাবে উচ্চারণ করলাম, বিশুদ্ধভাবে যদি এভাবে আপনি পড়তে পারেন, আমি যে নিয়মকানুন বলে দেব সেই নিয়মকানুন ফলো করে, তাহলে আমি বলছি ইনশাআল্লাহ আপনার নামাজের ভুল, নামাজ কাজা করার গুনাহ ইনশাআল্লাহ আরশের মালিক মহান আল্লাহ তাআলা ক্ষমা করবেন। দর্শক, আমি দুরূদটা আবার একবার বলি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এই দুরূদটা মন থেকে, দিল থেকে, অন্তরে গহীন থেকে যদি পাঠ করতে পারেন, দয়াময় মালিক মহান আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। দর্শক, আল্লাহ অত্যন্ত দয়ালু, তিনি আপনার গুনাহ মাফ করার জন্য আপনার দিকে চেয়ে আছেন। আমার বান্দা আমার কাছে কখন মাফ চাইবে? আমার বান্দা কি শয়তান নামাজ থেকে দূরে রেখেছে? তো কি হয়েছে, আমার কাছে আমার বান্দা মাফ চাও, আমি মাফ করে দিব। আল্লাহ তাআলা সেদিনই বলে দিয়েছিলেন, শয়তান আমার বান্দাকে ধোঁকা দিবে সেই ক্ষমতা তোকে দিলাম, যা ধোঁকা দে, যত পারিস নামাজ থেকে দূরে রাখবি, আমি তোকে কিচ্ছু বলবো না, দুনিয়ায় তোকে আমি একটা ফুলের টোকাও দিব না। কিন্তু শয়তান, শুনে রাখ, তুই আমার বান্দাকে 40 বছর, 30 বছর, 20 বছর নামাজ থেকে দূরে রাখবি, নামাজ কাজা করাবি। আমার বান্দা যদি একদিন ভুল বুঝতে পেরে আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ কিন্তু তার নামাজ না পড়ার গুনাহ 1 মুহূর্তের মধ্যে মাফ করে দিব। এই কথা আল্লাহ তাআলা আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা তার জাতের কসম দিয়ে বলেছেন। তাই আমি আপনাকে শুধুমাত্র মৌখিক সুন্দর সুন্দর ভাষায় কথা শোনাচ্ছি না, আপনার মন পাওয়ার জন্য বা আপনার ভালোবাসা, সাপোর্ট, লাইক, কমেন্ট পাওয়ার জন্য কিন্তু এই কথাগুলো বলছি না। এটা যেটা বাস্তব, সত্য, প্রমাণিত, সেটাই আপনার সাথে শেয়ার করেছি। বুঝতে পেরেছেন? তাই তাওয়াক্কুল তো আল্লাহ, তাওয়াক্কুল রাখবেন, ভরসা রাখবেন, আল্লাহ তাআলার উপর আস্থা রাখবেন। কোনো প্রকার সংশয়, সন্দেহ বা দুর্বলতা, অস্পষ্টতা, হীনমন্যতা রাখবেন না। ঠিক আছে? আল্লাহ তাআলা একদম আপনার গুনাহ মাফ করতে চান। আর গুনাহ মাফের জন্য আমি যে দুরূদটা বললাম, এটা 100তে 100% কার্যকরী। আপনার নামাজ না পড়ার গুনাহ মাফের জন্য এটা অনেক ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ। তাই ভাই বোন, দর্শক শ্রোতা, যারা এই ভিডিওটা দেখতেছেন, এই পর্যন্ত আমার কথাগুলো শুনলেন এবং আপনাদের মনে বড় আশা যে নামাজ তো অনেক কাজা হয়ে গিয়েছে, এগুলো মাফ করাবো, নামাজ তো জীবনে অনেক পড়ি নাই, এগুলো মাফ করাবো, তাদের জন্য এখন আমি একটা নিয়ম বলছি।
নিয়ম অনুযায়ী যদি এই দুরূদটা পড়েন, একবার দুইবার তিনবার পড়লেও হয়ে যাবে ইনশাআল্লাহ। গুনাহ মাফের জন্য দুরূদটা অনেক বেশি যে পড়তে হবে, শত শত হাজার হাজার লাখ লাখ বার, তা কিন্তু না। দেখুন, গুনাহ আল্লাহ তাআলা খুব সহজে শর্টকাটে মাফ করতে পছন্দ করেন। আপনি দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ক্ষমা চাইতে থাকবেন, এরপরে একটা বছর গিয়ে আপনাকে আল্লাহ মাফ করবেন, বিষয়টা কিন্তু সেরকম না। বরং আল্লাহ আপনাকে মাফ করতে চান এখন, এই মুহূর্তে, এই সেকেন্ডের মধ্যেই। তাই আপনি যদি ঠিকভাবে, সঠিকভাবে নিয়মকানুন ফলো করে দুরূদটা পড়েন, আপনার গুনাহ ইনশাআল্লাহ এখনই মাফ হয়ে যাবে। আপনার গুনাহ যত বড়ই হোক, আপনি যত বড়ই সন্ত্রাসী হন না কেন, যত বড়ই শয়তানের চামচা বা শয়তানের কর্মচারী বা শয়তানের কাজ করানোওয়ালা হন না কেন, আপনি এখন দিল থেকে এই দুরূদটা পড়ে সঠিক নিয়মে মাফ চাইলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সঠিক নিয়মটা কি? আপনি আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দিল থেকে, অন্তর থেকে উজু করে একটা নিরিবিলি জায়গায় বসে এই দুরূদটা পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। অন্তর থেকে গুনাহ মাফের জন্য, বিশেষ করে যেহেতু নামাজের গুনাহ মাফ করাতে হবে, তাই নিয়তে রাখবেন যে আল্লাহ, আমি নামাজের গুনাহগুলো মাফ করাতে চাই। এই নিয়ত করে আপনি একটা জায়গায় নিরিবিলি বসে দুরূদটা পাঠ করবেন। কয়বার পাঠ করবেন সেটা বলে দিচ্ছি। দুরূদটা পাঠ করবেন মিনিমাম 100 বার। আপনি একবার, দুইবার, তিনবার, 5 বার, 10 বার পড়লেও হবে, তবে কমপক্ষে 100 বার পড়বেন। এবং যদি পারেন 313 বার দুরূদটা পড়বেন। 313 বার পড়াটা আমার পক্ষ থেকে আপনার জন্য একটা পরামর্শ থাকবে। নিজের নামাজের কাজার গুনাহ, নামাজের ভুলের গুনাহ, নামাজের মধ্যে এদিক সেদিক মন গিয়েছে, এদিক ওদিক তাকিয়েছেন, এই ছোটোখাটো ভুলগুলা, মানে সব গুনাহ মাফের জন্য 313 বার যদি দুরূদটা পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, সেদিনের মতো যেদিন আপনি জন্ম নিয়েছিলেন। ইনশাআল্লাহ আপনার নামাজ সংক্রান্ত কোনো গুনাহ আপনার আমলনামায় থাকবে না, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। এবং এই দুরূদটা পড়ার সময় আপনি আল্লাহ তাআলাকে একটা কথা বলবেন যে, আল্লাহ, আমি আর নামাজ কাজা করব না, বা নামাজে আর জেনে বুঝে ইচ্ছা করে ভুল করব না। এই কথাটা আল্লাহকে বলতে হবে একদম মন থেকে, এমন না মুখে মুখে বলে দিলে হবে না, মন থেকেই বলতে হবে। আমরা যদি মন থেকে, দিল থেকে, একদম ভেতর থেকে আল্লাহকে কথাটা বলতে পারি যে, আল্লাহ, নামাজে যা করেছে অতীতে ভুলভাল, নামাজে অলসতা, আর এগুলো করব না, এখন থেকে ভালো হয়ে যাবে, তুমি আমাকে মাফ করে দাও তোমার নবীর শানে এই দুরূদটা পাঠ করে উসিলায়। দর্শক, এটা নিয়ত করে যদি দুরূদটা পড়তে পারেন, আপনার গুনাহ ইনশাআল্লাহ মাফ হবে। আরেকটা কথা মনে রাখবেন, এই দুরূদটা পড়লে আপনার গুনাহ নিঃসন্দেহে মাফ হবে। কোনো প্রকার সংশয়, সন্দেহ, দুর্বলতা নাই, কোনো প্রকার অস্পষ্টতা নাই। তাই একদম নিজের গুনাহকে সলিডভাবে মাফ করতে, নামাজ সংক্রান্ত সব গুনাহ থেকে নিজেকে বাঁচাতে এই দুরূদটা আজই, এখনই পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার নামাজ না পড়ার 30, 40, 50 বৎসরের গুনাহ তো মাফ করবেনই আল্লাহ, এই সব গুনাহগুলো আল্লাহ তাআলা সওয়াব বানিয়ে আপনাকে দিয়ে দিবেন। সব গুনাহগুলো সওয়াব বানিয়ে আল্লাহ আপনাকে উপহার দিবেন। তাই ভিডিওটা যারা শুরু থেকে এই পর্যন্ত দেখলেন, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আমার কথাগুলো বিশ্বাস করেন, আস্থা রাখেন, ভরসা রাখেন, সন্দেহ, সংশয়, অস্পষ্টতা দূর করে, হীনমন্যতা দূর করে আল্লাহ তাআলার উপর আস্থা রেখে নবীজির শানে এই দুরূদটা পাঠ করুন। নবীকে শ্রদ্ধা করে, নবীজিকে স্মরণ করে, নবীজির 63 বছরের জিন্দেগি অন্তরে এনে দয়াল নবীর শানে দুরূদটা বেশি বেশি পাঠ করবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ তাআলা রাজি হবেন, এবং আপনার জীবনের জানা অজানা ছোট বড় সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই দুরূদটা পাঠ করার উসিলায় মাফ করে দেবেন। সেদিনের মতো আপনার আমলনামাটা হয়ে যাবে যেদিন আপনি জন্ম নিয়েছিলেন। একটা শিশু, নবজাতকের মতো, একটা বাবুর মতো আপনার আমলনামাটা সাফ পাক হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাই দর্শক, যারা ভিডিওটা দেখলেন সবার কাছে অনুরোধ থাকলো একটা লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ, আমার যে ভাই বোন আমাকে লাইক দিল, কমেন্টে আমিন লিখলো, তাদের নামাজের গুনাহগুলো তুমি মাফ করে দাও, তাদের মনের আশা পূরণ করে দাও, তাদেরকে মক্কা মদিনা নবীজির কাছে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা অনুরোধ, তা হলো আমার মাদ্রাসার ছাত্রীদের জন্য যদি আপনি দান করতে চান আমাকে ফোন করবেন। আমার মাদ্রাসায় এতিম ছাত্রী এখানে থাকে, খায়, পড়ে। আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো?
এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। ছোটরা বলো আমিন, সবাই বলো আমিন। আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, তাকে সুখে রাখেন, নিরাপদে রাখেন, সুস্থতা রাখেন, সম্পদে রাখেন, সম্মানে রাখেন। সবাই বলো আমিন। মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা, মসজিদ, এতিমখানায় গরিব, অসহায়, বিধবাদের পাশে থাকতে পারেন। সবাই বলো আমিন। তার অন্তরে আল্লাহ তাআলা ইসলামের মায়া মহাব্বত, কোরআনের মায়া মহাব্বত ঢুকিয়ে দেন। সবাই বলো আমিন।